ইফতারের পূর্বে খাদ্যকে সামনে নিয়ে হাত তুলে দোয়া করতে হবে, সেই দোয়া কবুল হবে, এই ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো হাদিস নেই। আপনারা এই আমল পরিহার করুন। আর ইফতারের পূর্বে দোয়া কবুলের কোনো ফজিলত নেই, একটা বেদাতি প্রথা চালু হয়েছে মাত্র। ইফতারের আগে দোয়া কবুল হয়। তিরমিজির একটি বর্ণনা আমরা জানি না, রোজাদার ব্যক্তির দোয়া যখন তিনি ইফতার করেন ওই সময়ের দোয়া তার ফেরত দেওয়া হয় না। ইফতারির আগে যে দোয়া ওইটা আল্লাহ ফিরায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইফতার সামনে নিয়ে দোয়া করা যাবে কিনা? কোন আলেম বলতেছেন, কোন শায়েখ বলতেছেন ইফতার সামনে নিয়ে হাত তুলে মুনাজাত করা, দোয়া করে একেবারে হারাম, বিদআত। আবার কোন আলেম বলতেছেন যে না, এটি জায়েজ আছে। আসলে কোনটি সঠিক সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 6 জন আলেম রয়েছেন। এই 6 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে ইফতার সামনে নিয়ে দোয়া করা যাবে কিনা সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নম্বর শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 2 নম্বর শেখ মুজাফফর বিন মহসিন, 3 নম্বর মুফতি আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, 4 নম্বর ডক্টর আবুল কালাম আজাদ বাশার, 5 নম্বর শেখ আহমদুল্লাহ, 6 নম্বর জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যটি শুনে আসি। ইফতারের পূর্বে হাত তুলে দোয়া করা বিষয়টি আমাদের কাছে একটি জরুরি বিষয় বলে মনে হয়। বিভিন্ন স্থানে আমরা দলবদ্ধভাবে ইফতারের পূর্বে সাহারিকে সামনে রেখে হাত তুলে দোয়া করে থাকি এবং আমরা মনে করি এইটি একটি দোয়া কবুলের সময়। আসলে বিষয়টি আমরা বুঝে উঠতে পারি না। এতে আমাদের রমজান মাসকে কি সংকীর্ণ করা হচ্ছে না? পুরো রমজানই আল্লাহ তাআলার দয়া, পুরো রমজানই আল্লাহ তাআলার ক্ষমা, পুরো রমজানই জাহান্নাম থেকে মুক্তির মাধ্যম। ঠিক প্রতিদিনই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার সময়। যখন আপনার সময়ের গতিতে, শারীরিক গতিতে প্রয়োজন হবে, তখনই আপনি দোয়া করুন, হাত তুলে দোয়া প্রার্থনা করুন। ইফতারের পূর্বে খাদ্যকে সামনে নিয়ে হাত তুলে দোয়া করতে হবে, সেই দোয়া কবুল হবে, এই ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো হাদিস নেই। সাহাবী তাবিঈগণ এরকম আমল করতেন, তার কোনো প্রমাণ নেই। মর্মে সকল দিনই ভাই বোনকে আমরা অনুরোধ জানাচ্ছি, আপনারা এই আমল পরিহার করুন। আর পুরো রমজানকে মূল্যায়ন করো তো যখন আপনার সময় হবে, যখন আপনি ইচ্ছা করবেন, তখনই আপনি আল্লাহ তাআলার রহমতের নিকট, আল্লাহ তাআলার নিকটে বিশেষ রহমত কামনা করুন, হাত তুলে দোয়া প্রার্থনা করুন। ইফতারের সময়ে ইফতারকারীর দোয়া কবুল হয়। ইফতারের সময় ইফতারকারী দোয়া কবুল হয় মর্মে হাদিসটির সানাদে ত্রুটি আছে। এরপরেও যদি মানুষ আমল করতে চায়, তাহলে সেইখানে দলবদ্ধভাবে হাত তুলে দোয়া করতে হবে বা এককভাবে হাত তুলে দোয়া করতে হবে, সময়টিকে খাস করতে হবে। এরকম আমল সাহাবী তাবিঈ থেকে প্রমাণিত নয়। ইফতারের পূর্বে দোয়া করা কোনো ফজিলত আছে কিনা, কয়েকটি প্রশ্ন এক জায়গায় আসছে। ইফতারের পূর্বে দোয়া কবুলের কোনো ফজিলত নেই। আমাদের দেশে একটা আমুলকে খুব গুরুত্ব দেওয়ার জন্যই মূলত এটা চালু রাখা হয়েছে। সেটা কি? ইফতারের পূর্ব মুহূর্তে দলবদ্ধ দোয়াটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু এখানে খুব দুঃখজনক একটা বিষয় ঘটে আছে। ইবনু মাজাতে 53 নম্বর একটা হাদিস বর্ণিত হয়েছে। সেই হাদিসটি হলো, ইফতারের পূর্ব মুহূর্তে সিয়াম পালনকারী ব্যক্তি সায়েম যদি দোয়া করে তাহলে তার দোয়া ফেরত দেওয়া হয় না। এই একটা হাদিস আসছে 1753 নম্বর হাদিস, ইবনু মাজা। এই হাদিসটির মধ্যে একজন রাবি আছেন, ইসহাক ইবনে উবাইদুল্লাহ। এই রাবিকে সকল মুহাদ্দিস প্রত্যাখ্যান করেছেন, যার কারণে হাদিসটি জয়ীফ। এই হাদিসের আগে একটি হাদিস বর্ণিত হয়েছে, 1752 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে স্পষ্ট আসছে কথাটি এই মর্মে, 3 শ্রেণীর মানুষের দোয়াকে কখনো ফেরত দেওয়া হয় না। তার মধ্যে এক শ্রেণী হলো আসসাইম হাত্তা ইউফতিরা, সিয়াম পালনকারী ব্যক্তির দোয়াকে কখনো ফেরত দেওয়া হয় না। অর্থাৎ সিয়াম পালনকারী ব্যক্তি যদি সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত
সুবহে সাদেক থেকে নিয়ে সাহারি খাওয়ার পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পুরো সময়ে যে কোনো সময় দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন। এটা সহিহ হাদিস। ইফতারের পূর্বে দোয়া করলে একটা জমজমাট অনুষ্ঠানের একটা অবতারণা হয়। এটা একটি সম্মিলিত দোয়ার একটা বেদাতি প্রথা চালু হয়েছে মাত্র। সুতরাং এই হাদিস প্রমাণ করে ইফতারের শুরুতে নয়, বরং সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পুরো সময়টি একজন সিয়াম পালনকারীর জন্য দোয়া কবুলের সময়। ইফতারের সময় দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন এবং কবুল করেন। ইফতার নিয়ে যখন বান্দা আল্লাহর সামনে দাঁড়ায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়াকে ফেরত দেওয়াকে লজ্জাবোধ করেন। কেননা বান্দার সব অপরচুনিটিস থাকার পরেও কেবল আল্লাহকে ভয় করে বান্দা সেই সময় আল্লাহর জন্য নিবেদিত হয়। এই জন্য ইফতারের দোয়াটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিয়াম হচ্ছে আমার জন্য আর আমি স্বয়ং আল্লাহ এর প্রতিদান। কি দিবেন আল্লাহ রাব্বুল আলামিন সিলেক্ট করেন নাই, বলেনও নাই। আল্লাহ বলছেন যা দেওয়া লাগে আমি দিব ওই দিন। এই সিয়াম আমার এবং এইটার প্রতিদান আমি আল্লাহ দিব। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যেটা বলি আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এটা ইফতার গ্রহণের এক মুহূর্তে। একটা হচ্ছে রোজা খোলার মুহূর্ত চলে আসছে, 10 মিনিট আছে, আল্লাহর কাছে আপনি কি বলবেন? আল্লাহ আপনার রহমত সব জায়গায় ব্যপ্ত হয়ে আছে। আল্লাহ অনেক দোয়ার সাথে এটাও বলবেন, আল্লাহ আমার তো কামনা একটাই, আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ। এবার ইফতারের শুরু, আল্লাহর কাছে আপনি তখন বলবেন আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এটাও হাদিসের মধ্যে আসছে। এটা ইফতার গ্রহণের আগ মুহূর্তে। আর যে আপনি খেজুর একটা মুখে নিছেন, হ্যাঁ, এরপর একটু পানি খেয়েছেন, খাওয়ার পরে আপনার মধ্যে একটা আনন্দ, ওই সময় এই একটু খেজুর খেয়ে একটু পানি খেয়ে আলহামদুলিল্লাহ এইটা বলার সাথে সাথে আপনি বলতে শুরু করবেন যাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। যাহাবাজ জামা, কি পিপাসা ছিল আল্লাহ, 2 ঢোক পানি খেয়ে 1 খেজুর খেয়ে তো আমার পিপাসা দূর হয়ে গেল। ইফতারের সুন্নাত আদায় হবে। ইফতারের সাথে আরেকটা বিষয়, খেজুর থাকলে 100% খেজুর দিয়ে ইফতারি করবেন। যদি না থাকে নবীজি বলছেন পানি খাও, নিশ্চয় পানি আল্লাহর পবিত্রতার অংশ, সুতরাং এই পানিও তারপরে খাওয়া যাবে। ইফতারের পূর্বে সম্মিলিতভাবে দোয়া করা এটা জরুরি কিছু নয়, দোয়া করা সুন্নাহ। ইফতারের আগে দোয়া কবুল হয়, এই জন্য দোয়া করা সুন্নাহ। তবে কয়েকজন একসাথে যদি দোয়া করে তাহলে সেখানে আমিন আমিন বললেন, দোয়া কবুল হওয়ার জন্য বললেন। যেমন নামাজে যখন বলা দোয়াল্লিন বলা হয়, আমরা আমিন বলি, অর্থাৎ দোয়া করা হয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তারপরে শেষে আমরা বললাম আমিন, মানে আল্লাহুম্মা তাকাব্বাল, আল্লাহ তুমি কবুল করো। তো ইফতারের পূর্বে যদি আমরা ঘরে দোয়া করি তাহলে সম্মিলিতভাবে করতে আমরা উদ্বুদ্ধ করি। এটা হচ্ছে তালিমান, এটা তাদরিসান, শিক্ষার জন্য, বাচ্চা কাচ্চাদেরকে শেখানোর জন্য, যে তারা যেন দোয়া করতে অভ্যস্ত হয়, এই জন্যই। আর দোয়ার পরে মুখে হাত মাসে করা একটি হাদিস পাওয়া যায়, তবে হাদিসটা জয়ীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শেষ করে হাত মুখে মুছতেন না, বরং তিনি যখন হাত তুলে দোয়া করতেন দোয়া শেষে হাত নামিয়ে ফেলতেন। এটাই সহিহ হাদিস দিয়ে সাব্যস্ত। তবে হাত তিনি মুখের মাঝে মুছতেন, যেমন আমরা করে অভ্যস্ত হয়ে গেছি, আমাদের দেশে এটা আছে, এটা একটি দুর্বল হাদিস দিয়ে প্রমাণিত, তাই সেটা করা হয়। ইফতারের আগে দোয়া কবুল হয়। তিরমিজির একটি বর্ণনা আমরা জানি না, 3 ব্যক্তির দোয়াকে ফেরত দেওয়া হয় না। এর ভিতরে এক ব্যক্তির আস-সাইম হিনা ইফতির, রোজাদার ব্যক্তির দোয়া যখন তিনি ইফতার করেন ওই সময়ের দোয়া তার ফেরত দেওয়া হয় না। অন্য বর্ণায় অবশ্য আসছে হাত্তা ইফতির, রোজাদার ব্যক্তির সারাদিনের দোয়াই কবুল হতে থাকে ইফতার আগ পর্যন্ত। তো আরেকটি বর্ণনা আছে, যে বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজাদার ব্যক্তির ইফতারের সময় একটা দোয়া আল্লাহ কবুল করেন, সেটা ফেরত দেওয়া হয় না। যে কোনো একটা চাওয়া আল্লাহ তাআলা কবুল করেন, এই জন্য ইফতার আগ মুহূর্তে দোয়া কবুল হয়। এটি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। অতএব ইফতার আগ মুহূর্তে দোয়া করতে হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বাসায় ইফতার যখন করতেন পরিবারের লোকদেরকে নিয়ে দোয়া করতেন, এরকম বর্ণিত আছে। অতএব অনেক লোক একত্র হয়ে ইফতার পার্টি করে সমস্যার সময় মিলে দলবদ্ধভাবে একজন নেতৃত্বে দোয়া, এরকম দোয়ার বিশেষ কোনো ফরম্যাট না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে না সাহাবা ইকরাম থেকে প্রমাণিত। তবে যার যার দোয়া তিনি করতে পারেন, এবং একান্ত ঘরোয়াভাবে যদি হয় সেটি সাহাবীর আমল থেকে প্রমাণিত। এর বাইরে যদি আমরা কিছু মানুষ একত্রে ইফতার করি এবং সেখানে কারো দোয়া সাথে অন্য দোয়া মিলে যায়, বা একজন দোয়া করেছেন সাথে অন্যরা দোয়া করছেন, হাত তুলে যার যার মতো মনে চাওয়াগুলো পেশ করছেন, তাহলে সেটি অবশ্যই গ্রহণযোগ্য হতে পারে। একটা গুরুত্বপূর্ণ সময় হলো ইফতার আগ মুহূর্ত। আমরা অনেকেই সেটাকে হেলায় হারিয়ে ফেলি এবং নষ্ট করে ফেলি, যেটা আমাদের করা উচিত নয়। এই সময় আমাদের দোয়ায় মশগুল হওয়া উচিত। ইফতারির আগে যে দোয়া ওইটা আল্লাহ ফিরায় না। ইফতারি করার আগ মুহূর্তে আমরা যে পেঁয়াজু
আলুর চপ, এই যে সাজায় রাখা হয় ডিজাইন করে, এইগুলো রেখে যখন দোয়া করেন এই দোয়াটা আল্লাহ শোনে খুব। আল্লাহ বলে, কিরে ফেরেশতারা ঘটনা কি, এত খাবার কেন? আল্লাহ রোজা রাখছে। কি চায়? আল্লাহ ক্ষমা চায়। তো খায় না যে তৃষ্ণার, তো আল্লাহ আপনার ভয়, আমারা দেখছে না, আল্লাহ আপনারা দেখে নাই। জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখেছে আল্লাহ কিন্তু জানে, তারপর ফেরেশতাদের মুখ থেকে বের করা হবে। সুবহানাল্লাহ পড়ে। আমার জাহান্নাম দেখেছি কিনা বলো। ফেরেশতারা বলে না, জাহান্নাম দেখে নাই। আমার জান্নাত দেখেছে কিনা বলো, জান্নাতও দেখে নাই, আপনারেও দেখে নাই। আল্লাহ আবার খুশি হয়ে যাবে। আমার খুশির জন্য আমার ভয়ে তৃষ্ণার্ত ক্ষুধার্ত সামনে খাবার হাত বাড়ালেই খেতে পারে, গ্লাসটা তুললেই পান করতে পারে, আমার ভয়ে খায় না, আমার কাছে ক্ষমা প্রার্থনা করে। এখন আমার বান্দা যা দোয়া করবে, বান্দার সব দোয়া আমি কবুল করে নেব। সময় মতো কাজ করতে হবে। ইফতারের আগ মুহূর্তে দোয়া করবেন। বাইনাল আযানি ওয়াল ইকামা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আযান এবং ইকামতের মাঝখানে দোয়া করলে ওই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। এরপর আল্লাহর হাবিব বললেন, দুবুরা সালাওয়াতিল মাকতুবা, প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা যে আল্লাহর কাছে দোয়া করি, ওই দোয়া কবুল করে কে? তাসবিহ পড়বেন আগে, এরপরে দোয়া। ওইটা আমাদের দেশে যেটা, ওইটা না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহর হাবিব কিন্তু এরকম করতেন না, সাহাবারা করতেন না। ওনারা বসে বসে তাসবিহ পড়তেন লম্বা সময়। তাসবিহ পড়ে এরপরে দোয়া করেন, কবুল হবে। সর্বশেষ সালাম ফিরানোর আগে দোয়া করলে কবুল করে কে? প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 6 জন আলেমের কাছ থেকে যে ইফতার সামনে নিয়ে দোয়া করা যাবে কিনা এবং ইফতার সামনে নিয়ে মুনাজাত করা যাবে কিনা, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, আমরা এখানে পক্ষে বিপক্ষে কথা শুনেছি। এখানে বেশিরভাগ আলেমই বলেছেন যে ইফতারের পূর্বে দোয়া কবুলের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন। হাদিসের মধ্যে এটি এসেছে যে ইফতারের পূর্বে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন। আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সহ, মিজানুর রহমান আজহারি সহ, শায়েখ আহমদুল্লাহ সহ বিজ্ঞ আলেম ওলামাগণ এই কথা বলেছেন। এজন্য আমরা ইফতারের পূর্বে দোয়া করব আল্লাহ তাআলার কাছে। প্রিয় দর্শক, আমরা এখানে পক্ষে বিপক্ষে কথাগুলি শুনলাম। আমরা এখানে বিজ্ঞ 6 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 6 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সহি আমল করার, জীবনের পথ চলার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আমি মিনারুল ইসলাম এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।